কোনো মার্কা দেখে ভোট দেওয়ার কিছু নাই, ব্যক্তি দেখে ভোট দিতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। না, না, ধরেন তারেক রহমান সাহেবের ধরেন এই যে দেশে ফেরার পর থেকে এ পর্যন্ত আমি যে বিষয়গুলো দেখলাম তাতে ধরেন আমার মনে হচ্ছে যেন তিনি একটা গুণগত পরিবর্তন আনতে চাচ্ছেন, যেটা উনি আগেও চেষ্টা করছিলেন। বিএনপি যখন ২০০১ সালে ক্ষমতায় ছিল তখনও তিনি শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করছেন যাওয়ার পথে। মানে উনি কিন্তু পজিটিভ লাইনেই ভাবার চেষ্টা করেন। কিন্তু আপনি যদি দেখেন এই যে ধরেন ওনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়ুম ডাকসু দেখা করলো। এটা নিয়ে কিন্তু ধরেন বিএনপির চুলবুল বুদ্ধিজীবী আছে না কিছু, চুলকানি শুরু হয়ে গেছে। কেন দেখা করলো? সে তো এই বলেছে, সে তো ওই বলেছে, কেন দেখা করলো? এই শফিক সাহেব দেখা করলো, এটা নিয়ে আরেক চুলকানি। মাহমুদুর রহমান দেখা করলো, এটা নিয়ে আরেক চুলকানি। মানে ধরেন যে তার দলের ভেতরের লোকজন মানে আমার ক্ষতি করার জন্য কিন্তু বাইরের লোকের থেকে আমার ভিতরের লোক, আমার বন্ধুই যথেষ্ট আমাকে আমার সর্বনাশ করার জন্য। আমার সঙ্গে আমার শত্রুকে হয়তো আমি চিনি, আমার বন্ধুকে তো আমি শত্রু হয়তো ভাবি না। সেই কিন্তু ধরেন আমার শুভাকাঙ্ক্ষী সেজে সর্বনাশগুলা করতেছে। আপনি দেখেন তারেক রহমান সাহেবের সাথে সাদিক কাইয়ুম, মাহমুদুর রহমান, শফিক সাহেব প্রত্যেকটা বৈঠক নিয়ে বিএনপির লোকজন যারা মনে করতেছে যে আমরা তারেক রহমান মানে আমার আর কি আমার গড, এরকম একটা অবস্থা, তাদের খুশি করার জন্য তারা কিন্তু যে বিরুদ্ধচারণ করছে, এটা কিন্তু তারেক রহমান সাহেব আসলে উনি যেভাবে ভাবছেন কতদিন এইসব প্রভাব থেকে দূরে থাকতে পারবেন, সেটাও একটা চিন্তার বিষয় আমার মধ্যে কাজ করছে। তো না, হ্যাঁ কনক ভাই, যে এটা এই পজিটিভ দিকগুলি এই জন্য আমি বললাম যে এটা পজিটিভ না যে শুধুমাত্র জামাতের জন্য, এটা ওনার একটা ইনক্লুসিভ যে চিন্তা ভাবনা, এটা ভালো, কারণ এটা আসলে দায়িত্ব নিতে হবে। আরেকটা জিনিস চিন্তা করেন, আপনি যদি যখন একটা প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হলেন তখন কিন্তু আপনাকে একটা শপথ নিতে হয়। শপথের বাক্যগুলি কি? আমি রাগ অনুরাগের বশবর্তী হইয়া এমন কিছু করব না। কাজে এটা কি ওই মুহূর্তের শুধু কথা না, আপনার বাস্তব জীবন দ্বারাই সেটা প্রতিফলিত হতে হবে। যে হ্যাঁ, আপনার ভিতরে আসলে আপনি জামাতকে দেখলে আপনার মাথা, ওই যে শেখ হাসিনা নাকি ধার্মিক মানুষ দেখলে সে খেপে যেত, এরকম হলে তো আপনি কাজ করতে পারবেন না। এমনকি শুধুমাত্র প্রাইম মিনিস্টার না, খেয়াল করে দেখেন আমাদের প্রত্যেক যারা মন্ত্রী হন তাদেরও শপথ নিতে হয়, তাদেরও একই কথা উচ্চারণ করতে হয়। কাজে আপনি যখন মন্ত্রী হবেন, যে কোনো দলেরই হন, সে আপনি জামাত থেকে মন্ত্রী হলেন, তা আপনি বিএনপি কে দেখলে যদি আপনার রাগ অনুরাগ জেগে ওঠে, তাহলে তো ইউ আর নট ফিট ফর দিস পোস্ট। কাজে আমার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, শুধুমাত্র যারা প্রাইম মিনিস্টার হবেন তারাই না, যারা মিনিস্টার হওয়ার নিজেদেরকে, এইটা একটা যোগ্যতা। আজকে যদি দেশের মানুষ সচেতন হতো, আপনারা এগুলি প্লে করতে পারতেন। আমি শুধু বিএনপি কে বলছি না, জামাতেরও অনেকের দেখি যে এমন মন্তব্য করে মনে হচ্ছে যে বিএনপি পেলে উনি মনে হয় একেবারে হিটলারের ইয়াতে ঢুকিয়ে ফেলবেন। জানি যে একটা ছিল না, যেটা হিটলার করতেন, এরকম ফার্নেসের মধ্যে ঢুকিয়ে ফেলবেন। একই অবস্থা বিএনপিরও। মানে আপনাদের এই অবস্থা কেন? কাজে আপনার যদি এই অবস্থা থাকে, তাহলে আপনি শুধু ওই মুহূর্তে শুধু যদি শপথ বাক্য বলেন আমি রাগ অনুরাগের বশবর্তী হয়ে কিছু করব না, সেটা তো আপনি আসলে পারবেন না। কাজে এইসব লোক তো, আপনি তো মিনিস্টার, এটার উপযুক্ত না। কাজে যারা শপথ করবেন ওই যোগ্যতা সম্পন্ন, ওরকম মানসিকতা মাইন্ডসেটের মানুষই ওখানে যেতে হবে। আজকে যদি আমরা যে কথাটা বলছি যে নলেজ বেস সোসাইটি যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে মানুষকে নিয়ে আপনারা এই খেলগুলি খেলতে পারতেন না। কাজে তারেক রহমান যেটা হয়েছে, ডাক্তার শফিক যে বলছে ইউ আর দ্য নেক্সট প্রাইম মিনিস্টার, কাজে আমরা আপনাদেরকে সেইভাবেই দেখতে চাই। এই যে আপনাদের আশেপাশে যে চামচার দল, ফর দ্য গড সেক এদের কথা শুনেন না, আপনাকে সেটা শো করতে হবে। আপনি যদি প্রাইম মিনিস্টার হন, আপনার যে বিরোধী পক্ষ, আপনার যদি বিএনপি থেকে হন, জামাত যে থাকবে বা অন্য দল যে থাকবে, তাদের প্রতি আপনার সুবিচার করতে হবে, তা না হলে ইউ আর নট ফিট ফর দিস পোস্ট। এবং মিনার ভাই আপনি যেটা বলছেন যে আমরা প্রত্যাশা করব যে যারা শপথবদ্ধ হবেন রাষ্ট্রীয় দায়িত্বের শপথ নেয়ার আগে, তাদের আশেপাশে যেন ওই জাতীয় ক্রিমিনাল গুলো না যেতে পারে। সামনে যে নির্বাচন আছে, সম্ভাব্য নির্বাচন, এখনো বলবো সম্ভাব্য নির্বাচন, কারণ প্রশাসন যেভাবে যা করছে তাতে যে কোনো সময় অনেক কিছুই ঘটে যেতে পারে, আশঙ্কার জায়গা এখনো আছে। তো নির্বাচনে জনগণ যেন মানে যে দলেরই হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, স্বতন্ত্র হোক, জনগণ যেন চিহ্নিত দুর্বৃত্ত চক্রকে যেন ভোট না দেয়। সে যত বড় দলের যত বড় নেতাই হোক,
তাকে যেন প্রত্যাখ্যান করে, আওয়ামী ঘনিষ্ঠ লোকজন যেন প্রত্যাখ্যান করে, চোরদের যেন প্রত্যাখ্যান করে, দুর্নীতিবাজদের যেন প্রত্যাখ্যান করে, ঋণ খেলাপি যে যারা আছে তাদেরকে যেন প্রত্যাখ্যান করে। কারণ এই জাতীয় বদমাশ চক্র কিন্তু আবারও নমিনেশন পেয়ে গেছে বড় বড় দল থেকে। তো স্পেসিফিক্যালি আমাদের আহ্বান যে কোনো মার্কা দেখে ভোট দেওয়ার কিছু নাই, ব্যক্তি দেখে ভোট দিতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। মানে মার্কা দেখে আমি ভোট দিয়ে দিব, নো, ব্যক্তি দেখে আমাকে ভোট দিতে হবে। এটাই হোক জুলাইয়ের যেই নিভু নিভু চেতনা, সেই চেতনার আলোকে বললাম আর কি। আপনার শেষ কথা শুনতে চাই। হ্যাঁ, কনক ভাই, আপনি যে আসলে ইঙ্গিতটা দিয়েছেন যে হয়তো আমাদের নির্বাচন কি হবে এখনো আমরা বুঝতে পারছি না, তো আমি অনুরোধ করব, এটা নির্ভর করবে এখন জাস্ট দুইজন ব্যক্তি, আমি খুব এটারে শর্ট করে ফেলি, যেটা ছিলেন আমাদের জনাব তারেক রহমান এবং ডাক্তার শফিক। এই দুইজন যদি আসলেই ঠিক থাকে, আপনাদের প্রতি জাতির অনেক আশা ভরসার জায়গায় আপনারা আছেন। এখন যদি মনে করেন যে এই যে প্রশাসনের কথা বলছেন, এইগুলি তো আসলে কি বলবো অলরেডি স্পয়েলড প্রশাসন। এখন এরা আপনাদেরকে হয়তো বিভিন্ন বুদ্ধি বাতলাবে, এটা সেটা আমারও কানে আসছে, আপনারও কানে আসছে, যে হয়তো এমন কিছু করবে, আপনাদের সহজ রাস্তা দেখিয়ে দিবে, ফর দ্য গড সেক ডোন্ট ডু ইট, এদেরকে ফলো করেন না, আপনাদের দরকার নাই। এই চামচাদের এরা করবে কি, নিজের একটু সুবিধার জন্য আপনাকে বিভিন্ন রাস্তা দেখিয়ে দিবে যে আপনি এইভাবে পাশ করেন, অসুবিধা কি? তারেক রহমান যদি পাশ না করে সমস্যা কি? আপনি বিরোধী দলে বসবেন, এই অ্যাটিটিউড দেখান, তাহলে মানুষ আপনাকে টেনে নিবে, টেনে সেই জায়গায় বসিয়ে দিবে। কাজে আপনি যদি মনে করেন যে কোনো ভাবে আপনাকে জিততে হবে, তাহলে এইগুলি কিন্তু গোপন থাকবে না। আজকে জানি না এই কথাগুলি আপনার কানে যায় কিনা, এইগুলি কখনো শেখ হাসিনাই তো পারে নাই। শেখ হাসিনা এত কিছু করার পরে এগুলি কি গোপন রাখতে পেরেছে? কাজে আপনি মনে করেন না, আপনি যত চালাকির মাধ্যমে যেই হোক, আমি একজনকে বলছি না, যে পক্ষই হোক, যদি এটা করেন সেগুলি গোপন থাকবে না, এবং যে ক্ষতিটা পরে নিজের করবেন ওখান থেকে আর উঠতে পারবেন না। কাজেই আল্লাহর ওয়াস্তে এটা বিশেষ অনুরোধ থাকবে, নির্বাচনটাকে মানুষের সেই প্রত্যাশার জায়গায় রাখুন। এটা নিজে যেভাবে হয়েছে এটা যেন না হয়।